আজ এসেছি এই যে এই বাড়িতে, শিবানীদের বাড়িতে এসেছি। এখানে এলআইসির জন্য এসেছি। তো এলআইসি, দিদি এলআইসির কথা বলছেন না? এলআইসির সম্বন্ধে তুমি বলো একটু। আচ্ছা, এলআইসি নিয়ে বলতে তাহলে বলি। আমি একটা পলিসি নিয়ে বলছি। পলিসিটার নাম হচ্ছে জীবন লাভ। জীবন লাভ পলিসি। এই পলিসি হচ্ছে 3টে টার্ম। 10 বছর টাকা দিতে হবে, 16তে ম্যাচিওর, আর 15 বছর টাকা দিতে হবে, 21-এ ম্যাচিওর, আর হচ্ছে 16 বছর টাকা দিতে হবে, 25-এ ম্যাচিওর। জীবন লাভ পলিসি। জীবন লাভ পলিসি সত্যিই খুব লাভজনক পলিসি। 10 বছর টাকা দিতে হবে, 16তে ম্যাচিওর, এটা প্রায় ডবল। এটা ডবল। আর 15-21টা ডবলের বেশি। তার বয়স হচ্ছে 8 থেকে 59 অবধি। জীবন লাভ পলিসি 59 বছর বয়স অবধি এই পলিসি করা যাবে। এই হচ্ছে জীবন লাভ পলিসি। এবারে কত টাকা কী লাগবে বয়স অনুযায়ী, বয়স দেখে বলতে হবে। এই হচ্ছে দিদি, এই বাড়িতেই এসেছি। দিদি আর আমরা দুজনেই কী হচ্ছে, দুজনে এলআইসি নিয়ে আলোচনা করে শুনিয়ে দিলাম। কেমন লাগলো? ভালো লেগেছে। হ্যাঁ, 8 থেকে 59 জীবন লাভ পলিসি। আর জীবন আনন্দ পলিসি হচ্ছে 18 থেকে 50 জীবন আনন্দ পলিসি। জীবন আনন্দ পলিসি 2বার টাকা দেয়। ম্যাচুরিটি হয়ে গেলে একবার, আর নমিনির জন্য একটা টাকা থাকে। আমার নামে ধরুন, আমার নামে একটা পলিসি করা হলো, তা আমি 16 বছরের জন্য করলুম, কি 15 বছরের জন্য করলুম, যাই হোক 15 বছর পরে আমি আমার টাকা ফেরত পাবো। আর কি হবে, আমার যদি 5 লাখের পলিসি থাকে, নমিনির জন্য থাকবে 5 লাখ। নমিনি এটা কবে পাবে? এটা পাবে যেহেতু আমার নামে পলিসি, আমার ম্যাচুরিটি হয়ে গেল, সব হয়ে গেল, একদিন না একদিন আমি চলেও যাব। এবার যখন চলে যাব, নমিনি কিন্তু ওই টাকাটা পেয়ে যাবে। আমি না থাকলে, কিংবা আমি পেতে পারি, আমি যদি 100 বছর বাঁচি তাহলে আমিই পেয়ে যাবো। এই হচ্ছে জীবন আনন্দ পলিসি। আচ্ছা, 100 অথবা না থাকলে নমিনি পাবে। আর কোনো নিয়ম আছে? আরও নিয়ম আছে। এ আছে তোমার জীবন লাভ, জীবন আনন্দ। বর্তমানে একটা ভালো পলিসি এসেছে, ও ভালো কথা, ওইটাই বলি। বর্তমানে ভালো পলিসির নাম হচ্ছে জীবন উৎসব। আচ্ছা, এত ভালো পলিসি এলআইসি আনেনি। জীবন উৎসব মানে পলিসিটা কি জানো, একটু চিন্তা করে নি। জীবন উৎসব পলিসি পেনশন পলিসি। আচ্ছা, হ্যাঁ, জীবন উৎসব পলিসি হচ্ছে পেনশন পলিসি। আর মিনিমাম টাকা পড়বে, মাসে মিনিমাম টাকা পড়বে 5,000 টাকা, এরকম পড়ে যাবে। ও আচ্ছা। যদি 6 মাস অন্তর 30 বা 3 মাসে 15 এরকম যদি দেওয়া যায়, এভাবে দেওয়া যায় যদি, তাহলে ওটা তোমার 50,000 টাকা করে সারা জীবন পাওয়া যাবে। ও আচ্ছা। হ্যাঁ, এবার কথা হচ্ছে, হ্যাঁ 5 বছরের এই পলিসিটা 5 বছরের আছে, কিন্তু 5 বছর টাকা দিলে, 5 বছর টাকা দিলে আর 5 বছর ওয়েট করতে হবে। 11 থেকে পেনশন, 11 বছর থেকে পেনশন। আবার 10 বছর টাকা দিলে 13 থেকে পেনশন, 2 বছর ওয়েট করতে হবে। আবার হচ্ছে 16 বছর টাকা দিলে 18 থেকে পেনশন, 2 বছর বাদ দিয়ে। এইবার পেনশনটা কীরকম, মাসে 5,000 টাকা হিসেবে যদি দেওয়া হয়, তাহলে 50,000 টাকা বছরে সারা জীবন। যদি 6,000 টাকা হিসেবে দেওয়া হয়, 60,000 টাকা বছর দেওয়া হয় যদি, তাহলে ওই সারা জীবন এরকম 60,000 টাকা করে পাওয়া যাবে। আর সারা জীবন 1 লাখ টাকা পাওয়া যাবে পেনশন, ওটা পড়বে মাসে 10-10-এর মতন পড়ে যাবে। তাহলে সারা জীবন 1 লাখ টাকা পেনশন পাওয়া যাবে, সরকারি চাকরির মতন পেনশন। এটা একটা খুব ভালো পলিসি। কেমন লাগবে এই পলিসিটা তোমাদের? ভালো লেগেছে, কিন্তু দেখা গেল আমাদের কোনো প্রয়োজন পড়লো, যে টাকাটা ফিক্সড করলাম আমরা তোমার কাছে, হ্যাঁ, সেটা প্রয়োজনে আমরা তখন তুলতে পারবো তো? টাকা ফিক্সড করলে হঠাৎ হয়তো আমার কোনো প্রয়োজন পড়লো, তখন এই জীবন উৎসব পলিসি থেকে, এই পেনশন পলিসি থেকে হ্যাঁ 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 কিছু টাকা পাওয়া যাবে, তুলে নেওয়া যাবে।
টাকা তুলে নেওয়া যাবে। ধরো এমন কোনো বিপদ হলো আমার, কোনো প্রয়োজন লাগলো, তখন তো আমার হয়তো টাকাটা তোলার প্রয়োজন হলো। ধরো টাকা তোলা যাবে বলে মনে হয় না। 5 বছরের জন্য কি 10 বছরের জন্য তুমি টাকা জমা করছো, টাকা তোলা যাবে না। জমা করছো, বাই চান্স যদি যে জমা করছে তার যদি কিছু হয়ে যায়, হুম। তাহলে নমিনি একটা টাকা পেয়ে যাবে, এরকম আচ্ছা। ব্যাপার। কিন্তু পলিসির টাকা দিতে দিতে টাকা তোলা সেরকম কিছুই নেই। কি 2 বছর কি 5 বছর হয়ে গেছে, হ্যাঁ, তারপরেও যদি আমার কোনো কিছু প্রবলেম হয়, তার জন্য আমি তুলতে পারবো না টাকা? হয়তো সম্পূর্ণটা তুলছি না, হয়তো আমি তোমার ওখানে 5 করলাম, 5 লাখ টাকা, হ্যাঁ, লোন নেওয়া সেখান যায়, এখান থেকে থেকে লোন নেওয়া যায়। মানে লোন নিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, লোন তা আমার যদি 2 লাখ 1 লাখ টাকা প্রয়োজন পড়ে, তাহলে আমি ভাঙিয়ে নিতে পারবো না। না, ওইভাবে নেওয়া যাবে না, লোন নেওয়া যাবে। আর লোনটা ওই 3 ভাগে যা জমা পড়ে তার 1/3, 1/3 মানে 3 ভাগের 1 ভাগ দেয়। ও আচ্ছা। আর এমনিতে এইভাবে হয় না। ধরো আমরা যেমন ব্যাংকে যখন কোনো এমআইএস করে রাখি, হুম 10 লাখ কি 15 লাখ, যার যেমন ক্ষমতা, হুম, আমার ধরো কোনো কারণে হয়তো 1-2 লাখ টাকার প্রয়োজন পড়লো হঠাৎ, হ্যাঁ তখন ওই এমআইএস থেকে আমরা ভাঙিয়ে সে টাকাটা নিতে পারি। হুম। কিন্তু এখানে সেইটা নেই। এখানে সেইটা নেই বলতে কি, দরকার পড়লে যে টাকাটা তুলে নেবো সেরকম কিছু নেই। আমি একটা পলিসির জন্য টাকা দিচ্ছি। হ্যাঁ, পলিসির জন্য টাকা। মানে আমি ধরো সম্পূর্ণ টাকাটা তোলার কথা বলছি না, হুম, ধরো আমি 10 জমায়ে আছে, হ্যাঁ। আমি সেখান থেকে 2 তুলবো। আমার এমন কোনো প্রয়োজন পড়লো যে আমার তখন লাগবে টাকাটা, তখন তো আমার ওখান থেকে 2 লাখ টাকা কি তুলতে পারবো? হ্যাঁ, লোন হিসেবে নেওয়া যাবে। মানে লোন হিসেবে নিতে হ্যাঁ হবে? হ্যাঁ, লোন হিসেবে। মানে আমি আমার ওই টাকা থেকে নিতে পারবো তোমার না? যত টাকা জমা করে ওটা মিষ্টি নয়, এটা দিচ্ছ সেখান থেকে লোন ওটা মিষ্টি নেওয়া নেই। যাবে, লোন নেওয়া যাবে। 3 ভাগের 1 ভাগ টাকা তোমাকে ফেরত দেবে ও আচ্ছা। পলিসি থেকে। ও